আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, রাওয়াহু বুখারী। আল্লাহ নবী বলছেন যে ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে, আল্লাহর ঘরে প্রবেশ করে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় না করে সে যেন মসজিদে না বসে। এটা মসজিদের হক। আপনি আমি বলতে পারি যে জুমার খুতবা চলছে, খুতবা শোনা ওয়াজিব আর সালাত আদায় করা সুন্নাত, তাহলে ওয়াজিবটা আদায় করব নাকি সুন্নাতটা আদায় করব? এর ব্যাখ্যা, এই প্রশ্নের জবাব রাসূলের হাদিস থেকে আপনার কাছে দেই। একদা একদিন এক সাহাবী এসে জুমার দিনে মসজিদে বসে গেলেন। আল্লাহ নবী বললেন, ইয়া আব্দুল্লাহ সাল্লাইতা রাকাতাইন, হে আল্লাহর বান্দা তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? তখন বলল, না আমি সালাত পড়ি নাই। বলল, কুম, দাঁড়াও যে তুমি 2 রাকাত সালাত আদায় করো, এরপরে বসো। তাহলে জুমার সালাত চলাকালীন সময়ে সালাত না পড়ে কোনো ব্যক্তি বসে গেলে ইমাম সাহেবের দায়িত্ব হচ্ছে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করিয়ে নেওয়া। এটা রাসূলের সুন্নাহ। কিন্তু এই হাদিসগুলো যখন আমরা উপস্থাপন করতে যাই তখন তারা আমাদেরকে অপবাদ দেয়, তারা লামাযাবি, তারা ওয়াহাবি, তারা মাযহাব মানে না, তারা কোরআন হাদিস মানে না। আমরা বলতে চাই, যারা এই সমস্ত হাদিসের অপব্যাখ্যা করে, বিভিন্ন মসজিদে আমরা দেখতে পাই ডান সাইডে বাম সাইডে লাল বাতি লাগানো থাকে, সেখানে লেখা থাকে লাল বাতি চলাকালীন সময়ে সালাত কেউ আদায় করবেন না। তাদেরকে বলতে চাই, এই যে স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এইখানে হাদিস আল্লাহ নবী বলছেন, আর রাসূলের হাদিসকে পদদলিত করে আজকে আপনার মাযহাবের দোহাই দিয়ে, আমাদের মাযহাবের দোহাই দিয়ে, বাপ দাদার ধর্মের দোহাই দিয়ে মসজিদের ভিতরে আপনি লাগিয়ে দিয়েছেন লাল বাতি চলাকালীন সালাত পড়া যাবে না। আপনাকে এই সাহস কে দিয়েছে? এই হুকুম কে দিয়েছে? আপনি আল্লাহ রাসূলের হাদিস অস্বীকার করবেন আবার মুসলিম দাবি করবেন, কেমনে সম্ভব? অসম্ভব, কোশ্চিনকালে সম্ভব নয়। অতএব যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, যখনই প্রবেশ করবে, যে কোনো কারণেই প্রবেশ করবে, প্রবেশ করার পরে যদি মসজিদে বসতে হয়, আল্লাহর নবীর হক হিসাবে, মসজিদের হক হিসাবে 2 রাকাত সালাত আদায় না করে কোনো ব্যক্তি বসতে পারবে না, সেটা প্রমাণিত। যদি আপনার কাজের প্রয়োজন হয় মসজিদের কাজ করে বেরিয়ে চলে যাবেন, কিন্তু মসজিদে বসতে পারবেন না। এটাই রাসূলের হাদিস, এটাই রাসূলের সুন্নাহ, এটাই হচ্ছে আহলুল হাদিসদের বৈশিষ্ট্য, এটাই হচ্ছে কোরআন সুন্নাতের বৈশিষ্ট্য। অতএব আমরা যারা হাদিস দাবি করব, তারা মসজিদে ঢোকার পরে আমরা সালাত আদায় করব। তো এখানে